হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নান আদার দেন ওয়ান অ্যান্ড অনলি ম্যাডাম সুনিতা দাসের সঙ্গে ওয়ান্স আগেন আবারও একটা নতুন কিছু জিনিস নিয়ে নতুন কিছু জানবো, আরো বিশেষ কিছু। এর আগে আমরা জেনেছি নাম্বারের স্পেসিফিকেশন কি, 1 to 9 নাম্বারে কার কি কি খাসিয়ত আছে, কি পজিটিভ আছে, কি নেগেটিভ আছে, এগুলো কিন্তু আমরা অনেকটা জেনেছি। সবটা তো জানা যায় না, তার জন্য তো অবশ্যই যোগাযোগ করতে হবে। বাট এই পডকাস্টে আমরা আরেকটু তোমাদের সাহায্য করে দেব, যে এখানে আমি জানবো ম্যাডাম যে হচ্ছে আমাদের অনেকেরই বার্থ চার্টে অনেক নাম্বার প্রেজেন্ট থাকে, অনেক নাম্বার কিন্তু প্রেজেন্ট থাকে না। তো যেই নাম্বারগুলো নেই আমাদের কাছে, সেই নাম্বারগুলোকে তো আমাদের চাই, তাই না? তো সেই নাম্বারগুলোকে আমরা কিভাবে ইম্পুট করতে পারবো, তার আর কি কি ওয়ে আছে, সেটাই জানিয়ে দেবে ম্যাডাম। তো ম্যাডাম প্লিজ তুমি বলো যে কোন কোন বার্থ চার্টে কি কি কম্বিনেশন থাকে। যেমন আমি শুনেছি কিছু কিছু জিনিস, যে একটা করে চার্টে 3টে করে ডিভিশন থাকে, তো কারোর কম্বিনেশনে একটা করে নাম্বার কমপ্লিট হলে তো সেটার মিনিং কি হতে পারে, বা যেটা নেই সেটাকে আমি কম্বিনেশন বলতে গেলে এটা অন্য একটা টপিক এসে যাবে। আমি এখন যেটা নেই সেটাকে আমি কি করে ম্যানেজ করতে পারবো। 9টা নাম্বার, সোজা কথা 1 থেকে 9 প্রত্যেকটা নাম্বারই কিন্তু আমাদের দরকার। যদি কেউ মনে করেন যে এবার আসবে ভালো নাম্বার খারাপ নাম্বার, ঠিক আছে, ভালো নাম্বার চার্টে কিন্তু সব নাম্বার দরকার। এখানে 4 8 খারাপ, এখানে 5 6 মানে যেগুলো অন্য ইউটিউব দেখে লোকে শিখতে পারে যে আমার কাছে 4 8 নেই, 2 নেই, মানে আমি ভালো আছি না, এটা ভুল। 2 থেকে কেন 1 থেকে 9 প্রত্যেকটা নাম্বার সবার দরকার। ওকে, এবার বলবেন তাহলে সবাই তো পাবে কি না? তাহলে কি পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যার 1 থেকে 9 সব আছে? কখনোই না। মেবি 1 থেকে মানে 0.01% লোকের আছে। ও আচ্ছা, তার মানে আছে, বাট সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যেটা ম্যাক্সিমাম মানুষের মধ্যে আছে। কি ম্যাক্সিমাম দেখা যায় 2 থেকে 4টে, কারো 7টা, কারো 6টা মিসিং। এবং এখনকার জেনজির যে আমি তো শুনেছি এরকম অনেকের আছে যাদের বার্থ চার্টে মানে একটাও কমপ্লিট হয় না। কমপ্লিট না, আমি এমনও চার্টে আসছে যেখানে হয়তো পুরো চার্টে 2টোকেই 3টে নাম্বার আসছে। ও মাই গড, সেটা ভরে ভরে আসছে, ভরে ভরে আসাও ভালো না। ও মাই গড, 9 আছে 3টে, 2 আছে 3টে, আর 7 আছে 3টে, মানে সব উলটপালট কম্বিনেশন। এবং আর 3টেই এলো সেও খারাপ হয়ে এলো, কারণ বেশি এলো, বেশি আসাও ভালো না, বেশি আসা বাকিগুলো এলোই না। এবার তারই মধ্যে আমি বলবো দেখুন সব নাম্বারগুলো ইম্পর্টেন্ট, তারই মধ্যে মেন নাম্বার 5 আর নাম্বার 6 এবং নাম্বার 1 5 6 এটা বেসিক, মানে সবাই জানে মোটামুটি। এবং তবে হ্যাঁ, সবাই সবটা অ্যাক্টিভেট করতেও পারে না বিভিন্ন দিক দিয়ে। তবে আমরা জেনারেলি ইউজ করি নেমটাকে, ব্রহ্মাস্ত্র বলে থাকি। নেম এবং নেম শুধু নয়, যেখানে লেটার আছে এখন থেকে জেনে নিন সবাই যে ওটাও নাম্বার। বাট A to Z এও যে নাম্বার, এটা জানতে হবে এখন থেকে। A to Z যেরকম একটা অ্যালফাবেট, সেরকমই 1 to নাম্বার, প্রত্যেকটা অ্যালফাবেটের সঙ্গে এক একটা নাম্বার কিন্তু যুক্ত, মানে ফর্মুলা আছে। এই নয় যে সবাই নিজের মতো A থেকে Z বানিয়ে নিচ্ছে না, সেটারও কিন্তু কম্বিনেশন আছে। একদম নিউমোলজি, ওটা ফলো করে 1 থেকে যে সব নাম্বার পেয়ে যাবে। বাট এবার আসি যে কাকে কি নাম্বার দিতে পারবো। কারণ 5 মিসিং থাকলে সবার আগে আমি নামটা, যেহেতু আমি মনে করি নাম, জিমেল, মোবাইল নাম্বার সমস্ত কিছু দিয়ে এটার কারেকশন আনা যায়। এটাই আমাদের রেমেডি। অনেকে রেমেডি মানে ভাবেই, যেমন জ্যোতিষীতে আছে যে গেই স্টোন, হ্যাঁ আমারও কিছু এক্সটার্নাল থাকে, বাট মেন রেমেডি মানেই হচ্ছে আমার নেম, মোবাইল নাম্বার, সিগনেচার, মানে আমরা যেটা করছি, ইয়েস এন্ড জিমেল আইডি, এন্ড পিন, মোবাইলের পিন, এটিএম এর পিন, পাসওয়ার্ড, যেখানে লেটার আছে, যেখানে নাম্বার আছে, যেখানে সিম্বল আছে, এই 3টে কোথায় নেই সেখানেই নিউমোলজি খেলা করছে। এবার আপনারা জানলে খেলাটাকে নিয়ে নিজেরাও খেলতে পারবেন, না জানলে সে তার খেলা খেলে চলে যাবে। না জানলেই কিন্তু কি ক্লিন বোল্ড। তাহলে শুনে নিলে ফার্স্টে কি নাম, অনেক মানুষই এটা জানতো না, ব্রহ্মাস্ত্র, যে তোমার নাম। আমরা এই ছোটবেলায় আমরা মহাভারতে যারা দেখেছি যে অর্জুনকে মারার জন্য কর্ণের কাছে একটা ব্রহ্মাস্ত্র ইন্দ্র যে দিয়েছিলেন বর হিসাবে, তো ওর কাছ থেকে নেওয়া হয়েছিল যে অর্জুনকে মারার জন্য। তো ঘটোৎকচকে দিয়ে কৃষ্ণ কি করলো, ঘটোৎকচকে সামনে এনে ওনাকে দিয়ে মারিয়ে দিল। তো ব্রহ্মাস্ত্র আমাদের হাতে একটাই, তো সেটাকে যদি আপনারা মিস ইউজ করে ঘটোৎকচ মারতে ইউজ করেন, বেকার হয়ে যাবে। আমি বললাম না, মানুষের নিউমোলজির ব্যাপারে খুব বেশি নলেজ থাকে না। এই যে নাম্বার আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট, যেটা ম্যাডাম বললো নাম, তো নামটা তোমার অ্যালফাবেট আর নাম্বারের সাথে ম্যাচ আপ করে দেখেছো কি তুমি যেটা আছে কি নেই, কোনটা আছে কোনটা নেই, কোনটা দরকার, সবই দরকার, কিন্তু সব তো আর জীবনে পাই না, আমাদের কিছুটা। এখানে আরেকটা মজার কথা বলে, আচ্ছা ধরো কারোর চার্টে 5 আছে, সে আবার নামটাকেও 5 আনলো, আচ্ছা গড়বড়, ভাবলো ম্যাডাম তো 5 বলে,
গড়বড়। গড়বড়, ওই যে বেশি ভালো বেশি বেশি অল্প বিদ্যা অল্প ভয়ঙ্কর। ভয়ঙ্করী, সেটাই বলছি, মানে একদম। পুরোপুরি অতিরিক্ত কোনো জিনিস ভালো না। আবার 6 আনা ভালো নামে আমি বলেছি, কারো 6 মিসিং আছে, বেচারা 6 তো এনে ফেললো আমার কথা শুনে। হ্যাঁ। বাট এটাও বলতে হয় যে 3-এর লোকদের আবার 6 আনা যাবে না। ওকে, পরে 1 আনা খুব ভালো, 1 রাজার নাম্বার। হ্যাঁ। যারা 8-এর লোক আছে তারা 1 আনলে ডিস্টার্বে পড়ে যাবে। আমি তো গুলিয়ে যাচ্ছি। এত রেজাল্ট পেয়েছে করে, আর বেচারা ভীষণ এক্সাইটেড, মানে ভালোবাসে আসলে আমাকে, অবশ্যই ভালোবাসে। অবশ্যই অবশ্যই উপকৃত মানুষ না হলে আর এই বিষয়টা নিয়ে একটু আধটু না জানলে অবশ্যই আমি আসলে আমিও যখন এটা উপকৃত পেয়েছিলাম, আমার মেন্টরকে তো আমার ভগবান মনে হয়েছিল। হ্যাঁ। তো আজকে তোমার ক্ষেত্রে সেম কেস হচ্ছে, তো আপনাদের ক্ষেত্রেও হতে পারে। একদমই তো। হ্যাঁ, বেশি এত কনফিউশন হবেন না, আমার মতনও কনফিউজ হয়ে যাবেন, ঘেটে যাবেন, এ কি হলো, 5 আছে 6 নেই, 1 আছে 8 থাকতে হবে না, 3 হবে। ম্যাডাম আপনি তো এত কিছু বললেন, তো একটা এক্সাম্পল হয়ে যাক এই নামের বিষয়ে। একটা কেন, আমি অনেকগুলো এক্সাম্পল দিতে পারি। তাহলে আর ওয়েট কিসের, লেটস স্টার্ট। দেখো, আমরা সবাই চিনি, তোমাদের ইন্ডাস্ট্রি দিয়েই শুরু করি, একদম, টলিউডেই বলি, আবার বলিউডে যাচ্ছি। একদম। টলিউডে যেমন দীপক অধিকারী, চেনো কি? দীপক অধিকারী দেব, অফ কোর্স। ইয়েস। উনি কি ইউজ করে দীপক অধিকারী? না, দেব অধিকারও ইউজ করে না, না। জেনারেলি দেব ইউজ করে। অনলি দেব। দেব ইকুয়ালস টু 6। মাই গড, তোমাদের গ্ল্যামার ওয়ার্ল্ডে 6 ভেরি 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 ইম্পর্টেন্ট। ওর চার্টে 6 নেই, মিসিং। তাহলে তোমরা কি ফলো করেছো? দীপক অধিকারী কেউ জানে না, দেব অধিকারীও নেই, অনলি দেব। তার মানে সেই 6, সেই 6-এ কিন্তু আজকে ছক্কা মেরে দিয়ে, আর কি বলবো, লে ছক্কা, সেখান থেকে অজয় দেবগন। ও মাই গড, বলিউডে চলে গেছে। দেবগন নয়, DEVGN করে নিয়ে দেবগন। টোটালটাকে এমন একটা করেছে, ওখানে হয়তো হ্যাঁ একটু বলে দিই, 1, 5, 6 এর পরও দুটো নাম্বার ভেরি ইম্পর্টেন্ট, সেটা 3, 9। 3 and বাট সেটা আমি ইন জেনারেল দিই না, কারণ ওটা কিছু সাইড এফেক্টও আছে, তাই জন্য সবাই ওটা অ্যাকসেপ্ট করতে পারে না, তাই দিই না। বাট দেখো অজয় দেবগন কি চাই, কি মুভি ইউজ করে, শেষের দিকে কিসে হিট হয়েছে? কমেডি তো না, না সাসপেন্স থ্রিলার, মানে হ্যাঁ অ্যাকশন মুভি। অ্যাকশন মুভি। তার আগে ওনার নাম যা ছিল, পরে চেঞ্জ করেছে 9-এ, আর 9 হচ্ছে এনার্জির নাম্বার, অ্যান্ড দেন ওনার পর মুভি যত আছে অ্যাকশন মুভি সব হিট। অজয় দেবগন, সুনীল শেট্টি সেম, সুনীল শেট্টিও সেম, এরা ইউজই করেছে যাতে ওই অ্যাকশন মুভিতে হিট করবো বলে। ওকে, এই এরা জেনে বুঝে ইউজ করেছে, আর কিছু না, আমরাও তাই ইউজ করতে পারি, বাট তার জন্য তো জানাটা জানতে ইম্পর্টেন্ট। হবে, ওটাই। রাজকুমার রাও, তাছাড়া আয়ুষ্মান খুরানা, রানী মুখার্জি, আমরা জানি মুখার্জি, রানী মুখার্জি। আমরা ভাবি যে হঠাৎ করে নাম চেঞ্জ হয়ে গেল, হঠাৎ করে কোনো অ্যালফাবেট। প্রোডাকশন যে প্রোডাকশন বালাজি একতা কাপুর, yes. হ্যাঁ একতা কাপুর, কাপুর। আর কাপুর। ও মাই গড, মানে এগুলো রিয়েলি ওয়ার্ক। এবং এটাও বলে দিই দর্শক বন্ধুদের জন্য, বারবার আমি এই জন্যই কেন অ্যালার্ট করছি, যাতে নিজেরা করতে ভুল না করে ফেলে। একতা কাপুর ঠিক আছে, টোটালটা সবাই মোটামুটি কম বেশি ইউটিউব থেকে জেনে যায়, বাট প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে ফার্স্ট নেমকে ওরা ভুল ভাইব্রেশনে নিয়ে চলে যায়, ওটাও কিন্তু ডিস্টার্বে আনে। তো ফার্স্ট নেম, ও মানে শুধু টোটাল নাম্বার আমার 5 এলো 6 এলো, দ্যাট ডাজন্ট ম্যাটার, মানে ফার্স্ট যে নামটা আমার সেটার প্লাস করে যে কম্বিনেশন নামটা, ওটাও ম্যাটার করে একদম ওখানেই তো অঙ্ক। ওকে, তাহলে মানে মানে আমি প্রচন্ড কনফিউজ হয়ে এবং যাচ্ছি। মানুষের নাম মানুষকে এতটাই মুভ করাতে পারে জীবনে, মানে এখানেও উঠিয়ে দিতে পারে, এখানেও নামিয়ে দিতে পারে। আনবিলিভেবল। কারো যদি এরকম আমি কিছু উদাহরণ দিয়ে বলছি, ধরো 28-এর নাম আছে, মানে এক তো সবাই আমরা জানি যে সিঙ্গেলে 1, হ্যাঁ। বাট কম্পাউন্ডে দেখা গেল তার 28-এর 1, এক তো আমি জানি সবাই পারো, মানে এক, আমারই হ্যাঁ। ছিল, One is মেলাতে good to পারো, বলে, হ্যাঁ, তুমিও মেলাতে পারো। আমার আগেকার নাম ছিল SUNITA, সুনিতা দাস, আচ্ছা, টোটাল ছিল 28-এর 1। 28 অ্যাজ আমি লিডার আমি কাজ করেছি, বিজনেস ওম্যান হিসেবে 8, সবসময় 10, সাকসেস হ্যাঁ, পেয়েছি। বাট যেহেতু আমি 28-এর 1-এ ছিলাম, 28-এর 1-এর নেচার হচ্ছে মাঝে মাঝে ওপরে তোলে, মাঝে মাঝে ফেলে দেয়। তো আমি উঠছিলাম, বাট ঠিক পড়তে যাব সেই সিচুয়েশনে আমার নিউমোলজি, আর আমি দেন 37-এ 1-এ আনি, অ্যান্ড সাকসেস তোমাদের সামনে। ক্যা বাত, মানে এর উপরে আর কোনো এক্সাম্পল হতে পারে না, এরপর আর কোনো কথা হতে পারে না। Not only আমার মেন্টর অরবিন্দ সুদ, সেম। ও দেখে নাও, এটাই বলছি। অরবিন্দ সুদ 37-এর 1, ওনার ছিল 4-এ বা 8-এ নাম ছিল। অরবিন্দ সুদ, আপনারা যারা নিউমেরোলজির ব্যাপারে একটু আধটু জানেন বা এই নম্বরের উনি হচ্ছে রাজা, king of numerology, এটা তো বলতে বাধ্য। কিং অফ নিউমেরোলজি অফ কোর্স। তো ম্যাডাম যখন নিজের এক্সাম্পল দিয়ে বলে দিলেন, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই এবং নাম্বারটা আপনারা দেখুন, কোনো নিউমোলজিস্ট 1, 5, 6 বাইরে জেনারেলি নাম রাখে না। না,
বাই এনি চান্স তারা বুঝলে 3 রাখে, বাট জেনারেলি একদম যদি আমি বলি সেই বোঝাটার কাছেই তো সব থেকে বড় প্রশ্ন। আমরা যদি সবটা জেনে যেতাম তাহলে আর এই যে এত স্টাডি, যে কোনো জিনিস এমনি আসে না, প্রচুর স্টাডি করতে হয় যে কোনো ফিল্ডে। আমার ফিল্ডেও একটা আলাদা প্রফেশন আছে, বাট এখন আমাকে যদি তোমাদের প্রফেশনে নিয়ে যাওয়া যায় আই এম এ বিগ জিরো। না না, অফকোর্স নট বিগ জিরো। এত সুন্দর ক্যামেরার সামনে প্রেজেন্ট হচ্ছে, দিস ইজ দ্য থিং। আমার দর্শক বন্ধুদের জন্য বলবো শিখতে থাকুন। যে সাবজেক্ট আপনি জানেন না, নতুন কোনো সাবজেক্টে ইন্টারেস্ট এলেই শিখে ফেলুন, কারণ সে আপনাকে বিট্রে করবে না। আপনি অন্য কোথাও জ্ঞান ইনভেস্ট করুন, কোনোদিন betray বিট্রে করে করে না। না। আপনি কোথাও ইনভেস্ট করছেন, কফি হাউসে গিয়ে আড্ডা মারছেন, আরো বন্ধুদের সাথে আড্ডা মেরে বা সিনেমা দেখে খরচা করছেন, বাট যেখানে যেখানে আমি বলবো এন্টারটেনমেন্ট তো করছেন, করুন, ঠিক আছে, বাট যদি লার্নিং এর উপর ইনভেস্ট করেন না, সে আপনাকে যা রিটার্ন দেবে আনবিলিভেবল রিটার্ন। তাহলে বন্ধুরা আবার ব্রহ্মাস্ত্র ছাড়া আরেকটা কিন্তু আছে। কি? ব্রহ্মাস্ত্র তো বলেছি, না, সবাই হ্যাঁ। বলে ব্রহ্মাস্ত্র তো বেরিয়ে গেল, তারপরে আচ্ছা। বাকিগুলোকে মারবো কি করে? আচ্ছা, তো তারপর আছে আমাদের সিগনেচার। ও মাই গড, আমি তো এমনি কনফিউজ হয়ে যাচ্ছি। সিগনেচার, সিগনেচারের স্পেলিং, সিগনেচারের প্যাটার্ন অ্যান্ড ফুল সিগনেচার 360 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে তোমার লাইফ। মানে আমার তো সিগনেচারই Really? ফার্স্ট ঘুরিয়েছে, নিউমোলজি পরে এসছে, এটা গ্রাফোলজির পার্ট। অ্যাকচুয়ালি আমি গ্রাফোলজিস্ট ফার্স্ট, যেটা মানে এই একটা নতুন লোকে যে কম ভার্সন জানে। জানলাম, এটা তো জানতাম না, সিরিয়াসলি। একদম হ্যান্ডরাইটিং, তোমার হ্যান্ডরাইটিং ইকুয়ালস টু তোমার ব্রেন রাইটিং। প্রেজেন্টে তুমি কি ভাবছো, তোমার সব ওটাতে প্রকাশ। আজকে পেয়েছি ম্যাডামকে, এত সহজে তো ছাড়বো না, মানে একটা একটা করে ট্যালেন্ট বেরিয়ে তো আসছে। আমি কি করি অ্যাজ এ নিউমোলজিস্টই দেখি, সবাইকে বলি নিউমোলজিস্ট আমি, বাট প্রেডিকশন করার সময় সিগনেচারটা অ্যাজ পার নিউমোলজি ভাইব্রেশন ঠিক করে দিই। মানে হ্যান্ড রাইটিং দেখেও মানুষের মনে কি 100% চলছে, সে কিরকম একটি মানুষ, সেটাও আইডেন্টিফাই। শুধু তাই না, তুমি আরো অবাক হয়ে যাবে, এই নিয়ে আলোচনা করলে শেষ হবে না। সেটা হচ্ছে রিসেন্ট একটা আমারই মেন্টর এটা করেছেন, গ্রাফোলজিস্টের মেন্টর। ধরো কেউ সুসাইড করতে যাচ্ছে, বাট সুসাইড করতে যাওয়ার আগে বা সুসাইড করছে না, সে মার্ডার হতে যাচ্ছে, মার্ডার হওয়ার আগে তাকে পিস্তল থেকে বললো তুই এই সুসাইড নোটটা লেখ, সে লিখেও দিল, তারই হাতের লেখা, তোমার হাতের লেখা না, তারই হাতের লেখা। মানে সে হাতের লেখা দেখো বোঝা যাবে কি তাকে ফোর্সলি লেখানো যে হয়েছে। সেটা সুসাইডাল থট নেই, সেটা মার্ডার করার আগে যে ভয়, সেই ফিয়ারে লিখেছে, এইটা জানা গেছে। এরপর শেয়ারি তারপর অ্যাকশন নিয়েছে এবং রেজাল্ট পাওয়া গেছে, রিসেন্টলি বেরিয়েছিল খবর আছে, যারা হয়তো খবর কাগজ পড়েন জেনারেলি দেখতে। গড, সিরিয়াসলি? মানে ফরেন্সিক ডিপার্টমেন্ট মোটামুটি সবাই জানে, ফরেন্সিক ডিপার্টমেন্টে তারপর গ্রাফোলজিস্টরা বসে আছে। আই এম শকড, রিয়েলি শকড। মানে এটা আনবিলিভেবল। আমি এই ব্যাপারে একটুও শুনিনি, একটুও জানতাম না। থ্যাংক ইউ ফর টেলিং মি কি এরকমও একটা অ্যাকচুয়ালি কিছু জিনিস হয়। ইন্ডাস্ট্রি কি বলতো, আমরা ম্যাক্সিমাম বিষয় আছে যেটা আমরা সত্যিই জানি না, যে ওটা আমরা জানিই না। হ্যাঁ, এবার এই যে বললে, এবার আমার জানার কিউরিসিটিটা আরেকটু বেড়ে গেল। গ্রাফোলজি কি জিনিস তাহলে বুঝতে পারবেন আমি কি সম্পর্কে বলছি। তাহলে কি আমরা করতে এসেছিলাম নম্বর নিয়ে খেলা, চলে এলাম নিউরোলজি, সেখান graphology। থেকে তো গ্রাফোলজি। মানে তোমাদের বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে হয়ে গেল, কিন্তু free। বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে কিন্তু তোমরা সবকিছু জেনে যাচ্ছ, কিন্তু ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, সেটুকুতে যেও না। কিন্তু করো না, নিজেদের ব্রেনটা মানে ইউজ করো না। অনেকে আছে যে সিগনেচার অন্যকে দেখে কপি করে, ওটা করতে না না না, কেউ কারোর মতো নয়। ভগবান যখন সবাই বানিয়েছে তার। সবাইকে তার তার মতন, তার কর্মের জন্য। হ্যাঁ, তারপর আমরা নিজেদের মধ্যে কি প্লাস করতে হবে, কি মাইনাস, যেটা আছে সেটা তো আছে, যেটা নিয়ে এসেছে, যেটা কর্মফল, সেটা আমাদের সবাইকে ভুগতে হবে, এভরিওয়ান নোজ। একদম। কিন্তু আমরা যদি পারি, আমার কর্মটা যতটা এখন। প্রোটেকশন করতে পারি, আমরা যতটা পারি, যে আমাদের জীবনে যতটা, আমি যেমন শরীর খারাপ, আমি তো জানি যে ভাই শরীর খারাপটা এই ওষুধটা খেলে আমার ঠিক হবে, তো সেইটুকু প্রোটেকশনটা তো আমাদের হাতে। তো সেরকমই এই নম্বরের খেলা। আর অ্যাকশন নেওয়াটাও তো কর্ম। আজকে অনেকেই ভিডিও দেখবেন, তার মধ্যে আমি হলপ করে বলতে পারি সবাই অ্যাকশন নেবেন না। একদমই ট্রু, সবাই অ্যাকশন জেনেও avoid করবেন। প্রচুর মানুষ হবে ঠিক আছে এরকম বলছে তো আমার বলতেই কর্মই সব। থাকে। হ্যাঁ, But এটাও কিন্তু কর্ম যে আপনি দেখছেন আর অ্যাকশন নিচ্ছেন, এই অ্যাকশন যিনি নেবেন রেজাল্ট তিনি পাবেন। একদমই তাই। এইটাকেই বলে যে প্রত্যেকটা স্টেপে ভগবান ইঙ্গিত দেয় একদম মানুষকে, নক করে, ভগবান Just knock নক করে। করে কি তুমি এটা করতে পারো। যারা সেই But পথটাকে তুমি সিরিয়াসলি নিয়ে নেয় accept তারা করছো এখানে, কিনা? আর যারা ওভারলুক করে ছেড়ে যায়, কি এরকম তো প্রচুর ব্রডকাস্ট হয়, অনেক মানুষ অনেক কিছু বলে, একদম। আমার জীবনে তো কিছু হচ্ছে না, করার জন্য এই যে বসে দেখছেন সেটার জন্য নয়। আচ্ছা তুমি ভাবো, আজ যদি আমি নিউমোলজি না দেখতাম, জানতাম, আমার লাইফে একদম, চেঞ্জ আসতো না। একদম। আমি যদি গ্রাফোলজি ইউজ না করতাম, আমার লাইফে চেঞ্জ আসতো না। আজ তুমি যদি ইগনোর করতে, তোমার লাইফে চেঞ্জ একদমই আসতো না। তাই।
আমার ক্যারিয়ারে আসার আমার স্ট্রাগল, আমার স্টার্টিংটাও এভরিওয়ান নোজ যে আমি কোথা থেকে কোথায় আজকে যতটুকুই আছি ফ্রম মানে ভগবানের আশীর্বাদ, আপনাদের সকলে ভালোবাসা, And mindset. মাইন্ডসেট। যদি আমিও মনে করতাম না ভাই আমাকে বলেছে আমি যাব, আমি আমার আমার তো কর্ম দূর দিয়েই দূরের করে নেবো। দিকেও নেই, না না আমার জন্য নয় এটা, তো একদম, অফকোর্স আজকে ইন্দ্রাক্ষী দেও হতে পারতাম না। তো সেরকমই আপনারাও যদি ভাবেন, সিরিয়াসলি যদি ভাবেন নিজের জীবনে কিছু করতে চাই, বিলিভ মি এগুলো কাজ করে। আপনারা দেরি না করে জানুন জানুন, প্লিজ একটু তো জানুন। একটু আজকে বিশ্বাস। আপনাদের ঈশ্বর সেই সুযোগ দিয়েছে যে আজকে কোনো না কোনো ভাবে পডকাস্টটা দেখছেন বা আমাদের এই আলাপ দেখছেন, একদম, তো একদম। এটাও কিন্তু ইঙ্গিত, সেটাকে অ্যাকসেপ্ট করা না করা আপনার দায়িত্ব। এছাড়া মোবাইল নাম্বারে আমি হেল্প করে থাকি, বলেও থাকি যে মোবাইল নাম্বার ভেরি ইম্পর্টেন্ট, রোল প্লে করে। হ্যাঁ, অনেকে প্রশ্ন করেন যে মোবাইল নাম্বার তো আগে ছিলই না। অবভিয়াসলি যখন ছিল না সে তার রোল প্লে করতে, তার তখন একটা আলাদা জিনিস। এখন এসেছে নম্বর, মোবাইল সবসময় আমরা কে মোবাইল ভুলে যাই, মোবাইল রোল প্লে করে। তো যা যা লেটার আছে, আমি যদি বাংলা ভাষায় বলতে পছন্দ করি, স্টেট ভাষা, যেখানে লেটার আছে, যেখানে নাম্বার আছে, যেখানে সিম্বল আছে, সব জায়গায় নিউমোলজি আছে। সব জায়গায় এবার আপনি আজকে থেকে খুঁজুন যে কোথায় এরা নেই, সেখানে আপনি বাঁচতে পারেন। তাহলে শুনে নিলে শুরুটাই ধরানো হয়ে গেল, সেটা হচ্ছে নাম। তাহলে চটপট দেখে নাও নিজের নামের সঙ্গে অ্যালফাবেটের সঙ্গে নাম্বারগুলো কানেক্ট করে কোনটা আছে কোনটা নেই। কিন্তু হ্যাঁ, অবশ্যই নিজের থেকে কোনো নাম্বার ইনক্লুড বা এক্সিট করতে যাবে না, তাহলে কিন্তু সমস্যায় ফেলবো। একদম। কিন্তু অবশ্যই সমস্যায় ফেলার জন্য তো আমি আসিনি, সমাধানও সঙ্গে পাশে নিয়ে বসে আজকে চলে এসেছি। তাহলে আর দেরি না করে কিন্তু চটপট যোগাযোগ করে ফেলো নিজেদের হারিয়ে যাওয়া নম্বরগুলোকে, নিজের জীবনে যে জিনিসগুলো স্বপ্নগুলো হারিয়ে গেছে সেইগুলোকে না, ফিরে পাওয়ার পাবে, জন্য। পাবে, এই জন্যই তো অবশ্যই দিচ্ছে। অবশ্যই যোগাযোগ করে ফেলো ম্যাডাম সুনিতা দাসের সঙ্গে। থ্যাংক ইউ, নমস্কার।